আর্তজনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায়। তুমি 21শে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায়। সিঙ্গুরের অনশন মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায়। তুমি আন্দোলনের সন্তান, তুমি প্রতিবাদে প্রীতিলতা। তুমি বিবেকানন্দের ব্রত করুণাতে সহজে নিবেদিতা। সবাই ওগো মমতা ব্যানার্জি, তোমায় বড় ভালোবাসি। তোমার আলোয় শত ষড়যন্ত্রেও হৈনিক দিশাহারা। ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে নেমেছে প্রাণের পরশ তোমারই মমতায়। ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে লেগেছে প্রাণের পরশ তোমারই মমতায়। তুমি আন্দোলনের সন্তান, তুমি বাংলা হৃদয় মমতা অভিষেক যে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আমরা বেশি দিনই পাইনি। তো এর মানে যখন দায়িত্ব পাইনি এর আগে থেকে তো আমরা এরকম অনাথ আশ্রমে বা এরকম অনেক আশ্রমে আমরা এরকম প্রোগ্রাম করে এসেছি। কাউন্সিলর আমাদের বলেছেন যে আরও অন্য অন্য আশ্রমে আমাদের এই প্রোগ্রামগুলো করা দরকার, কিন্তু আমরা তার আগে থেকে প্রোগ্রামগুলো আমরা করি এবং আগামী দিনেও করব, এটুকুনি বলে আমি অঙ্গীকার করি। যার প্রয়োজন হবে স্বপনদা আছে, রীতাদি আছে, এনাদের বলবে, এনাদের ভাই হয়ে আমাদের কাছে খবর চলে যাবে এবং আমরা চলে আসবো তোমাদের পাশে, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থাকবে। বাংলার নাম গিয়ে বাইরে উজ্জ্বল করবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে, এরকম থাকতেই পারে। এই যে এদের মধ্যে যে জীবন, তাদের মধ্যে যে আমাদের এই ক্ষুদ্র সফল যে সাময়িক সার্বিকভাবে যে চেষ্টা, এই জন্য আমি এই চেষ্টাটা কি করে পাশে দাঁড়াবেন। সকাল থেকে রাত অবধি তিনি ছুটে বেড়ান এবং সঙ্গে আছেন 7 নম্বর শিশু পৌরসভার পৌরমাতা রীতা দত্ত মহাশয়া। এবং আজকে যে অনুষ্ঠানটা হলো খুব ভালো লাগলো। ছোটো ছোটো 70 থেকে 80টা বাচ্চাকে আজকে বই পুস্তক সামগ্রী থেকে শুরু করে এবং দুপুরের আহার তুলে দেওয়া হবে এবং আগামী দিনে এইসব ছোটো ছোটো বাচ্চারাই আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য স্তরে আজকে যাবে। এবং স্বপনদা আজকে অঙ্গীকার করলো এবং রীতা দত্ত অঙ্গীকার করলো আগামী দিনেও শুধু খুচরো নয় এবং আশেপাশে অনাথ আশ্রম হুগলি স্টেশনের কাছে এখানে আবার কিছু বাচ্চাকে দুপুরের খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো। আমরা শুধু এখানে বলে নয়, সারা বছর নানা রকম অসহায় মানুষদের নানা রকমের সেবামূলক কাজ করে থাকি। আমাদের এখানে আজকে চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া টাউনের সভাপতি সঞ্জীব মিত্র, যুব সভাপতি তন্ময় রায়, সোশ্যাল মিডিয়ার সভাপতি জেলা সাংগঠনিক জেলার সভাপতি স্বপনদা, কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রয়েছে শ্রীকান্তদা, কাউন্সিলর রীতা বৌদি থেকে শুরু করে অন্যান্য আরও সকলে রয়েছে। সবার নাম বলা সম্ভব নয়। আমাদের আগামী দিনে আরও অনেক বড় বড় আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই বিভিন্ন রকম সেবামূলক কাজ করি এবং শুধু তাই নয়, যেখানে মানুষ যে কোনো সমস্যায় পড়ে, সে তাদের হসপিটালে কোনো সমস্যা হতে পারে বা অন্যান্য যাবতীয় যত রকমের প্রবলেম, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, বাংলা হৃদয় মমতা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে যায়, গিয়ে সকলের পাশে দাঁড়িয়ে উপকার করি।
আশ্রমে এবং আমাদের স্বপনদা আছেন বাংলাদেশ মমতা অফিসে এবং আমাদের সর্বোপরি আমাদের যে সিদ্ধান্তদার কিষাণ চেক হুজুর সহযোগিতা করেছেন এবং আমরা যে সবাই এখানে উপস্থিত হয়েছি এই যে আমাদের মিশনে যাওয়ার সময় ছেলেমেয়েরা এখানে আছে তাদেরকে একদিন আমরা সহযোগিতা করলাম, কিন্তু শুধু একদিন করলে হবে না, আরও অনেক সোশ্যাল কাজ করেন, অনেক বিভিন্ন সোশ্যালের দিক থেকে যারা যুক্ত আছেন, বিভিন্ন অর্গানাইজেশন আছেন, তাদেরকে আমাদের অনুরোধ তার জন্য এখানে এসে প্রত্যেক দিন অন্তত একবার করে দেখা করলেন এবং এখানে যতগুলো আছে তাদেরকে সহযোগিতা করেন। আমি এখানে নিজের ব্যক্তিগতভাবে এখানে আসিনি, আমি এখানে সম্মতিগত বলিয়া করে এসেছি। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এখানে মানুষের সেবাটাই বড় কাজ এবং এখানে এই যে বাচ্চা ছেলেরা এবং এখানে ছেলেমেয়েরা এসেছে, এখানে আমাদের যে সম্পন্ন আছে আমাদের হুগলি জেলা বাংলাদেশ মমতার দায়িত্ব দিয়েছি এবং আমাদের রীতা ম্যাডাম আছে আমার স্ত্রী, আমাদের এখানে পৌরের দায়িত্ব আছেন, ওনারা ভীষণভাবে সহযোগিতা করছেন এবং আমাদের যিনি পৌর প্রধান আছেন অমিতবাবু ভীষণ সহযোগিতা করছেন এবং ওনাদের প্রত্যেকে ওনাদের পৌরে যারা মেম্বার মিশন আশ্রমকে আমার পাশে বসে আছেন কাউন্সিলর রীতা দত্ত, আমার পাশে আছে মোহন রায়, বর্ণালী, স্বপনদা, আর আমি হচ্ছি কিষাণ কেন্দ্রীয় ব্লক সভাপতি শ্রীকান্ত। তো আমি আজকে এখানে এসে আমাকে অভিষেক একদিন বলেছে শ্রীকান্তকে একটা প্রোগ্রাম করা, আমি কী প্রোগ্রাম করি, তো আমাকে বললো যেরকম অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাওয়া হয়। হ্যাঁ, অবশ্যই করবো। আমাদের সব জায়গাতে বাচ্চাদের যদি পাশে দাঁড়াতে পারি তো এটা মনে হয় সবথেকে বড় মানে প্রাপ্য যে একটা বাচ্চাদের পাশে গিয়ে অনাথ আশ্রম মানে অনাথদের পাশে দাঁড়াচ্ছে এবং সবথেকে বড় গরিব মানুষেরা একদম গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে যে আমি নিজেকে সবথেকে বড় কৃতজ্ঞ বলে মনে করি। আমি আমার সমর্থন অনুযায়ী যতটুকুন পেরেছি ততটুকুন দিয়ে মনে আমি যদি আরও কিছু দিতে পারি ভবিষ্যতে সেটাও আমি চেষ্টা করব। এবং আমি শুনলাম যে এখানে আরও পাশাপাশি অনেক অনাথ আশ্রম বা এরকম গরিব কিছু আশ্রম আছে যারা গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের ঘরে কিছু যদি শিক্ষা সামগ্রী দিয়ে যদি উপকার করতে পারি তাহলে সেটা আমি চেষ্টা করবো আগামী দিনে। এবং আমি এখানে কর্ণধারকে বলেছি আগামী দিনে মানে আগামী 5ই জানুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন, ওই দিন এখানে চেষ্টা করব অনাথ আশ্রম বা গরিব কিছু যারা আছে তাদের ঘরে কিছু সাহায্য করার মতো। এই বলেই আমার বক্তব্য।